সিন্ডিকেট টিকিট। এই আজ থেকে 6 মাস আগে আমি একবার এরকম টিকিটের ব্যাপারে কঠোর যুদ্ধ করেছিলাম, এবং কি আমি টিকিট আমাদের অনেক সিন্ডিকেট হইতেছে, আমাদের প্রবাসীদের সাথে অনেক ধোঁকাবাজি চলতেছে। আপনারা জানেন এই প্রবাসীরা কিন্তু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদেরকে বলে আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, দেশের অর্থনীতিকে চাকা নাকি আমরা সবসময় সবল রাখার চেষ্টা করি। প্রত্যেকটা প্রবাসী কিন্তু তার ফ্যামিলি থেকে শুরু করে একদম সরকার প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধান উপদেষ্টা পর্যন্ত কিন্তু সবার বেতন, স্যালারি, সবার খাদ্য, এইটা সেটা, দেশের উন্নয়ন সব কিছু কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্স দ্বারাই হয়। সুতরাং এই রেমিটেন্সের উপরে, রেমিটেন্স যোদ্ধাদের উপরে সবসময় কিন্তু আমাদের উপরে নিবিড়ভাবে আমাদের উপরে অত্যাচার চলে, বা বিভিন্ন রকমের আমাদের উপরে কোনো সঠিক বিচার হয় না, অবিচার আমাদের সাথে হয়। তো যাই হোক, আমি যেই কথা বলছিলাম যে বর্তমানে এই যে সিন্ডিকেট, বিমান টিকেটের সিন্ডিকেট নিয়ে আমি কথা বলছিলাম কয়েকবার। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদিও বিমান সিন্ডিকেটের ব্যাপারে কঠিন একটা আইন করছেন, আইন করার পরে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছিল। সঠিক রেটে আমরা মোটামুটি আজ প্রায় 4 থেকে 5 মাস মোটামুটি ভালো একটা রেট ছিল, বা ওই রেটে আমরা আসা যাওয়া করতে পারতাম। কিন্তু আবারও শুরু হয়ে গেছে সেই আগের মতো আবার এই যে অপরাধ চক্র যারা আছে, এক ধরনের দালাল চক্র যারা আছে, যারা সবসময় কিন্তু প্রবাসীদের রক্ত চষে যারা খাওয়ার চেষ্টা করে, তারাই কিন্তু আবারও চেষ্টা করছে বিমানের সিন্ডিকেট, টিকিট সিন্ডিকেট কিভাবে করবে। তো যাই হোক, সেই জন্য আমার আজকের এই ভিডিওটা আবারও আমি বাংলাদেশ সরকার, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কারণ এই বাংলাদেশি যারা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আছি, আমরা যদিও দেশকে ভালোবাসি, যারা প্রবাসে থাকি আমরা দেশকে অনেক ভালোবাসি। আমি আবারও বলছি যে আমরা দেশকে অনেক ভালোবাসি। সুতরাং সেই ভালোবাসার জায়গা থেকে আমরা বলছি যে বাংলাদেশে আমরা চাই না এমন কিছু হোক যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হোক। আমরা কিন্তু যদিও আবার যদি টিকিট সিন্ডিকেট এরকম কোনো রেট বাড়ানো বা এরকম সিন্ডিকেটের কোনো আমরা আশঙ্কা দেখি, তাহলে আমরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিব। দেশের প্রতি আমরা, সরকারের প্রতি আমরা তীব্র আন্দোলন আমরা চালিয়ে যাব। তো যাই হোক, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলছি যে আপনি এটা সবসময় নজরদারি রাখবেন, এবং আপনার দায়িত্ব নিয়ে যাতে টিকিট সিন্ডিকেট যারা কেউ করতে না পারে সেই ব্যাপারে আপনি যথেষ্ট সতর্ক থাকবেন, এবং এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবেন। আবারও কিন্তু টিকিটের দাম বাড়তেছে, আমাদের প্রবাসীদের কিন্তু হয়রানির শিকার হইতেছে আবার প্রবাসীরা। তো যাই হোক, আমি এই কয়েকদিনের মধ্যে দেখলাম যে টিকিটের দামটা অনেক বেড়ে গেছে। কী কারণে বাড়ছে, আশা করি বাংলাদেশ সরকার এটা অবশ্যই একটা ব্যবস্থা নেবে। আর প্রবাসী যারা আপনারা যেখান থেকে এই মুহূর্তে দেশে এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের যে টিকিট সিন্ডিকেট নিয়ে যে এই ধরনের যদি আপনাদের কোনো কিছু জানা থাকে, আপনাদের সাথে যদি এরকম কোনো টিকিট সিন্ডিকেট নিয়ে কোনো ঘটনা ঘটে থাকে, তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এগুলা সরকার পর্যন্ত, দেশের জনগণ বা বিশ্বের যারা নেতৃত্বে আছে তাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আজকের যে আমি যেই আপডেটটা আপনাদেরকে দিলাম, সেই আপডেটটা আপনারা অনেকে যদি জেনে থাকেন যে টিকিট বর্তমানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে সব দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলা, ওমান, কাতার, সৌদি আরব সহ সব দেশে কিন্তু টিকিটের দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা এত টাকা টিকিট কেন আমরা ক্রয় করব, বা আমাদের উপরে কেন এত নির্যাতন বা এত অবিচার কেন আমাদের সাথে হয়? এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা যখন দীর্ঘ 5 বছর 4 বছর পর আমরা দেশে আসি, আমাদের লাকিসের হয়রানি, আমাদের এয়ারপোর্টে চেকিং হয়রানি, আমাদের উপরে যত আইন, নতুন নতুন আইন আমাদের উপরে কেন হবে, সেই ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি নিশ্চয়ই আপনারা এটার ব্যাপারে বিবেচনা করবেন। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ।